রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্থাপিত হতে যাচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বুধবার বেলা 11টার দিকে উপজেলার রতনদিয়া মালিয়াট এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যশোর 55 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এই বছর ওখানে মিলিটারি কলেজ এন্ড স্কুল ফরিদপুরের বয়েজ উইংয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এপ্রিল মাস থেকে। একই সাথে দুটো হবে, ওখানে আবাসিক ফ্যাসিলিটিস থাকবে, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর একটা সেটা হবে। আমরা যেভাবে ক্যাডেট কলেজ এবং কলেজের স্কুলগুলি মেনটেন করি সেভাবে করা হচ্ছে। ভবিষ্যতে এই স্কুলের কলেবর আরও বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক মহোদয় যেটা বলছিলেন যে এটাকে আবাসিক ব্যবস্থা করা যায় কিনা, ব্যাপারটা আমরা খুব অ্যাক্টিভলি কনসিডার করব। যদি আমরা আরও মানে কলেবর বৃদ্ধি করতে পারি, এই জায়গায় আশেপাশে যদি আমরা এক্সপ্যান্ড করতে পারি, ইনশাআল্লাহ আমরা এটাকে আবাসিক একটা ফ্যাসিলিটিসের মধ্যে নিয়ে আসবো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 55 ব্রিগেড আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সর্দার ইশতিয়াক আহমেদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেজবাউদ্দিন সহ প্রশাসন, সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা আসলেই আমাদের অনেক ভালো লাগে এবং এখানকার জনগণ যতটা জানে আমরাও জেলা থেকে ফিল করি যে কালুখালী আমাদের নবগঠিত একটি উপজেলা। সম্ভবত 2014 সালে কালুখালী উপজেলার সৃষ্টি হয়েছিল এবং যেমনটি বলছিলেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ, আমাদের প্রাক্তন ইউনো মহু আফরোজ, ওরও বেশ অনেকটা মন খারাপ ছিল, ওর ফ্যামিলিটা ছিল ঢাকায়, কিন্তু সে ব্যস্ত ছিল এই উপজেলার উন্নয়নে। জানা গেছে ইতিমধ্যে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জনবল নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে অস্থায়ীভাবে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পাঠদান শুরু হবে। পাশাপাশি 2027 সাল থেকে 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয় এলাকাবাসী ও জমিদাতাদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। তাদের প্রত্যাশা, এই শিক্ষা প্রতিষ্ঠান কালুখালী সহ আশেপাশের এলাকায় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেহেতু আমাদের ডিসি সাহেব আসছিলেন, ডিসি সাহেব বললেন যে দেশের মধ্যে, সারা দেশের মধ্যে রাজবাড়ী জেলার শিক্ষায় অনেক পিছিয়ে আছে। যেহেতু এই স্কুল যখন হলে সেনাবাহিনীর স্কুল, সারা বাংলাদেশের যেখানে সেনাবাহিনীর স্কুল আছে সেখানে কিন্তু তারা স্কুলের যারা লেখাপড়া করে অবশ্যই সেই স্কুলের ছাত্ররা অনেক মানসম্পন্ন হয় এবং দেশের বিভিন্ন জায়গায় তারা বড় বড় পোস্টে যেতে পারে। তা যেহেতু আমাদের এখানে যে কটা স্কুল আছে স্কুলের মান অতটা ভালো না, লেখাপড়ার মান ভালো না, যেহেতু সর্বজন স্বীকৃত, ডিসি সাহেব আজকে বলছেন তার বক্তব্যের মধ্যে। এবং এটা কিন্তু হয়েছে সারা দেশে যেটা হয় কী বলে সেন্সাস বা পরিসংখ্যান হয়, তার হিসাবে দেখা গেছে রাজবাড়ী জেলা পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। তো সেহেতু এই স্কুল হওয়াতে পুরা রাজবাড়ী জেলা আমার মনে হয় শিক্ষা অনেক আগায় যাবে, আমি মনে করি। সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটা একটা স্বপ্নের জায়গা। এই স্বপ্নের জায়গাটা আমি এমনভাবে বলছি যে যখন আমরা আমাদের সন্তান বা আমরা যখন ঢাকা বা যশোরে যাই, তখন ওই বাসের গ্লাস ভেদ করে ভেঙে দিয়ে আমার সন্তানকে দেখাই, আমাদের সন্তানকে দেখাই, আমাদের প্রজন্মকে দেখাই এই যে সাভার সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। যখন যশোরের দিকে যাই তখন যশোর সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেখাই। এইরকম সেনা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানগুলো যখন আমরা দেখি সত্যিকার অর্থেই তখন নিজের কাছে ভালো লাগে। সন্তানদেরকে এমনভাবে আগলে ধরি বা ওদেরকে স্বপ্ন দেখাই, বাবা তোমরা যদি একটা কিছু করো তাহলে তোমাদের ভালো ফলাফল করলে এই সেনা স্কুলগুলোয় ভর্তি হতে পারবা, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পারবা, বাম পাশে দেখো সাভার সেনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ বা সাভার সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানগুলো যদি তোমরা ভর্তি হতে পারো তাহলে তোমাদের ভালো পড়ালেখা করতে পারে। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আজকে আমাদের এই প্রজন্ম, আমাদের সন্তানেরা আমাদের এলাকায় যারা আসবে তাদেরকে ডেকে এনে বলবে যে এই দেখেন, আমরা কিন্তু যখন বাসে যাইতাম ঢাকাতে, যশোর যাইতাম ঢাকাতে, তখন কিন্তু আমার বাবা বা আমাদের প্রজন্ম, আমাদের আত্মীয় স্বজন বা আমাদেরকে এইভাবে দেখাতো যে এই প্রতিষ্ঠানটা। কিন্তু আজ আমাদের বাড়ির পাশে এইগুলো হয়েছে। আজকে ওই মানুষগুলো পরিচয় দেবে আমরা কালুখালী সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছি, তখন আমাদের সন্তানগুলো গর্ব করবে একসময় আমরা যাইতাম, একরকম দেখতাম, আজকে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসছে। এইটাই ছিল আমাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আমরা যেভাবে কাজ করে গেছি, এই স্কুলের জন্য একটা সময়ে রদবদল হয়েছে, চরে হতে চেয়েছে, আবার একটা টাইমে
এই উপজেলার উন্নয়ন কাজগুলো সব চলে গেছিলো এক সাইড হয়ে, কিন্তু এখন একটা ব্যালেন্স করার জন্য পর্যায়ক্রমে কিন্তু এই জায়গাটা, এটাই ছিল আমাদের স্বপ্ন।